আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি মাদারীপুর জেলা। এটা হচ্ছে কুলপদ্দি রোড দিয়ে ঢুকতে হয়। কুলপদ্দি রোড দিয়ে আপনার কালীগঞ্জ বাজার দিয়ে সোজা আসতে হয়, ঠিক আছে। তো কালীগঞ্জ বাজার দিয়ে আসলেই এই বাড়িটা আমরা করেছিলাম। তো তো এই হচ্ছে বাড়িটা, দেখা যায়, দেখো তো আসে। বইটা আসলে এই মুহূর্তে আমার কাছে নাই। বইটা আমি কারণ হচ্ছে বইটা ওনাদের মিস্ত্রিরা কাজ করতে করতে নষ্ট করে ফেলছে। তো আমি মোবাইলে আছে, আমি ভিডিওটা আপনাকে দেখাচ্ছি কিছুক্ষণ। তো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি বইটা, মানে ছবিটা এসে। এই ছিল বাড়িটা আমাদের, দেখতেই পাচ্ছেন। মোটামুটি নিচতলায় 1300 স্কোয়ার ফিট, উপরতলায় 1700 স্কোয়ার ফিট। ছাদে অল্প একটু জায়গা আছে উপরে ছাদের কাজ করার জন্য। তো খুব সুন্দর একটা বাড়ি হয়েছে। বাড়িটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ, আমরা যে হাঁটছি এটা হচ্ছে পার্কিং এরিয়া, ড্রাইভওয়ে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো আপাতত ওনারা ড্রাইভওয়ের কাজটা এখনও করে নাই, যার কারণে আমাকে ড্রাইভওয়েতে গাড়ি রাখতে পারছি না, আমার গাড়ি ওইদিকে রাখতে হয়েছে। তো ডিজাইনটা করি আমি আরও বছর দেড়েক আগে। এটা দুইটা ডিজাইন হয়েছিল। একটা হয়েছিল বাগেরহাটের জন্য, একটা এখানে করেছিলাম। তো বাগেরহাটের কাজটা হয়নি, এখানের কাজটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। তো বাইরের ভিউটা দেখেছেন, প্রচণ্ড রোদ, যার কারণে আমি আসলে রোদে দাঁড়াতে পারছি না। আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন, এটা ছিল বাড়িটা, দেখতেই পাচ্ছেন। বাড়িটা খুব এক্সক্লুসিভ। এটা ছিল বাড়িটা, দেখতেই পাচ্ছেন। এই ছিল মেইন বাড়িটা। এটা ছিল বাড়িটার এই যে বারান্দাগুলো, টেরেসগুলো, উপরে রুফটালি আছে। এই ছিল বাড়িটা, এই ছিল বাড়িটার এক পাশের ভিউ। এই টেরেস, এই হচ্ছে সিঁড়ির পার্টটা। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। আজকে খুব গরম, এখানে গরমে ঘামছি খুব। তো আসুন, এইটা আমি এখন আছি টেরেসের নিচে। আমি টেরেসের ঠিক নিচে আছি। খুব সুন্দর একটা হয়েছে, ভিউ হয়েছে। এটা হচ্ছে আমাদের ডোরটা। বাড়িটায় কিছু প্রবলেম আছে, ছোটোখাটো কিছু প্রবলেম তৈরি করেছে ওরা। তো আমি সেগুলো আপনাদেরকে বলবো। প্রবলেমগুলো আসলে আমাদের জন্য না, প্রবলেমগুলো হয়েছে বাড়ির যারা মিস্ত্রি কাজ করেছে, সেই মিস্ত্রির ধারণা হয়েছে যে সে আমার চেয়ে বেশি বোঝে। তা আমার চেয়ে বেশি বুঝলে কী প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো এখানে ক্রিয়েট হয়েছে। যা প্রবলেমগুলো হয়, যেমন সিঁড়িটা হয় নাই ভালো করে, এই মেইন ডোরটায় সমস্যা আছে, বেশ কিছু কিচেনের প্রবলেম আছে। আমি বেশ কিছু প্রবলেম পেয়েছি, যেগুলো আমি এখন সলভ করব, ঠিক আছে। তো আমি প্রথমে বাড়িটা সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। আসলে এই বাড়িটা এমন একটা এলাকায় বা এমন একটা জায়গায়, আশেপাশে তেমন কোনো বিল্ডিংও নাই, ঠিক আছে। মানে একদম গ্রামে অজপাড়া গাজা বলা যায়। তো বাড়ির মালিক যিনি, উনি থাকেন হচ্ছে প্রবাসী। তো উনি মানে প্রবাসী গিয়েছেন অনেক কষ্ট করে। জানেন যারা প্রবাসী তারা জানেন যে প্রবাসী কত কষ্ট করে, অনেক কষ্ট করে টাকা পয়সা করেছেন। তো উনি একটা বাড়ি করার চিন্তা করেছেন, করার পরে উনি আমাকে কন্ট্যাক্ট করেন। তো গ্রামে যেটা হয় যে বাড়ি আসলে একটা ডুপ্লেক্স কিভাবে হয় বা তার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা না বাড়ির মালিকরা বা যারা আশেপাশের লোক তারা বোঝে বা মিস্ত্রিরা বোঝে। তো যেটা হয় যে আত্মীয় স্বজন যারা আছে তাদের কথার বাইরেও যাওয়া যায় না। তো আমি ডিজাইনটা করে দেওয়ার পর তাদের বুঝতেই অনেক সময় লাগছে এবং এটাকে কাজে তোলা, তারপর সর্বোচ্চ চেষ্টা করছেন। মিস্ত্রি সবচেয়ে বেশি সমস্যা, ঠিক আছে। আমি ভাবছিলাম যে বাইরে থেকে মিস্ত্রি দেবো, পরে লোকাল মিস্ত্রি নিলেও লোকাল মিস্ত্রি আসলে খুব একটা ভালোভাবে কমপ্লিট করতে পারে না, ঠিক আছে। কিছু প্রবলেম আছে, তো এগুলো আমি সলভ করে ফেলবো। আমি তো আপনাদেরকে ডিসক্রিপশনটা দিলাম এই কারণে যে বুঝতে, যারা প্রবাসী বাড়ি করতে যান, চিন্তা করেন এত টাকা খরচ করবো কিনা। ভাই, এটা একটা স্বপ্ন, রুচির ব্যাপার। আপনার অনেকে মানে অনেক টাকা আছে, প্রবাসে থাকে, ঠিক আছে, কিন্তু বাড়িতে ঘর নাই, ঠিক আছে, ভাঙাচোরা ঘর বা দেখতে খুব বিশ্রী ঘর বানিয়ে রাখে। এটা আসলে রুচির ব্যাপার। এই যে আমি যার বাড়ি করেছি, উনি যে খুব অনেক বড় অনেক টাকার মালিক এমন কিছু না, কিন্তু খুব সিম্পল একজন মিডল ক্লাস একজন মানুষ। জাস্ট ওনার টাকাটা উনি ভালোভাবে ব্যবহার করছেন। 50-60 লাখ টাকা বা 70 লাখ টাকা একটা বাড়ির পেছনে খরচ করা, এটা আসলে খুব বড় লোকের কিছু নয়। 70 লাখ টাকা এখন যে কারো থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা প্রপারলি ইউজ করা। আমি
বিভিন্ন এলাকায় গিয়েছি, দেখছি যে বিভিন্ন প্রবাসীরা বাড়ি করেন 70-80 লাখ 90 লাখ টাকা বাড়িতে পাঠাইতেছে, খরচ করতেছে দেদারসে ভাই আর বাপ ভাইরা মিলে করে বাড়ি একটা করে রাখছে মনে করেন 40 লাখ টাকার, আর টাকা নাই। ঠিক আছে, কিন্তু এই বাড়িটা আমাকে ডিজাইন দেওয়ার পরে প্রপারলি ইউজ হয়েছে, কারণ ইউটিলাইজেশন করার সময় আমাদের যে কস্টিংটা, এই কস্টিংটা তারা ফলো করে, এস্টিমেট দিই আমরা ডিজাইনের সাথে। তো দেখা যায় বাড়িটায় কতটুকু মাল লাগবে, কত টাকা খরচ হবে, কীরকম কী ডিটেলস সব কিছু দেওয়া থাকে এবং সেই ডিটেলস ধরেই তারা মালামাল কিনে, ফলশ্রুতিতে নয় করার কোনো উপায় থাকে না। তো এই জন্য প্রবাসীরা আমাদেরকে প্রেফার করে সবচেয়ে বেশি ডিজাইনের ক্ষেত্রে। তো মোটামুটি নিচতলাটা আমাদের হাইট বেশি, প্রায় 11 ফিট হাইট আছে। এই এলাকাটা হচ্ছে পাটের এলাকা, ঠিক আছে। সো এভরি সিঙ্গেল হোম যারা এখানে আছে গ্রামে, তাদের সবারই কিছু না কিছু পাট আছে। এই বাড়িতে পাট আবার একটু বেশি, চাষ দেখতে পাচ্ছেন পাট ভিতরে। আমার ডিজাইনের বই বেসিক্যালি পাটের নিচে পড়ে গেছে। সো আমি খুবই হাস্যকর একটা সিচুয়েশন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। আমি পাটের কারণে ঢুকতে পারছি না। আচ্ছা, এখানে ঢোকা যাবে চেষ্টা করলে। তুমি তো ওখান থেকে ধরো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আমি আসছি বেসিক্যালি এখানে ফিনিশিংয়ের যে কাজগুলো, রঙের কাজ, টাইলসের কাজ, থাইয়ের কাজ, এগুলো করব। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ঠিক আছে। এখানে গেস্টরা স্টে করবেন। চলো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর ডাইনিং রুম থেকে এখানে হচ্ছে কিচেন। প্রশ্ন উঠতে পারে যে ভাই বড় কিচেন করেন নাই কেন? বেসিক্যালি ওনাদের রান্নাবাড়া যেটা, ওটা ওনাদের কাঁচা চুলা করবেন, বা কাঁচা চুলা আছে, পাশে বাড়ি আছে, আগের বাড়ি, সেই বাড়িতে কাঁচা চুলায় করবেন। কাঁচা চুলা বুঝছেন তো, মাটির চুলা যেটা, ঠিক আছে, যেখানে লাকড়ি দিয়ে রান্না করা হয়। দে আর নট কমফোর্টেবল ইন কুকিং দিস কাইন্ড অফ কিচেন। সো ওনাদের কিছুটা সময় লাগবে, প্লাস হয়তো মুরব্বী যারা আছেন, ওনার আমাদের যে ক্লায়েন্টের মা আছেন, উনি হয়তো পারবেন না। তো এই জন্য আমরা কিচেনটা খুব বেশি বড় করিনি, কারণ ম্যাক্সিমাম ভারী রান্নাগুলো বাইরে থেকে আসবে। এখানে জাস্ট গরম করা, ছোটোখাটো কিছু কাজ করা, এইসবের জন্য করা হয়েছে কিচেনটা। আমাদের নিচতলায় 2টা বেডরুম আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই একটা বেডরুম, এটা হচ্ছে বেডরুমের ক্যাবিনেট। আমরা ইনবিল্ট ক্যাবিনেট তৈরি করেছি। এখন ক্যাবিনেট পাল্লা দিয়ে ক্যাবিনেটগুলো বানিয়ে ফেলবো। তারপরে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এই যে ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুম কিছু কিছু জায়গায় প্যান আছে, কিছু কিছু জায়গায় কমোড আছে। এটা যে ইউজ করবে তার কমফোর্টেবিলিটির উপর করা হয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা বেডরুম আছে, এটা হচ্ছে এই দিকে। এইটা একটা বেডরুম। এই বেডরুমে আমরা ক্যাবিনেট করিনি, আমরা একটা কমন ওয়াশরুম দিয়েছি। এটাও প্যান করা হয়েছে। আমাদের একটা কমন ওয়াশরুম আছে নিচতলায়। আসলে গ্রামের মানুষ তো, ওনারা আসলে কমোড ইউজ করে কমফোর্টেবল হবেন না, তো এই জন্য আমরা প্যান দিয়েছি নিচতলায়। দুইটা বাথরুমে প্যান দিয়েছি। এই হচ্ছে নিচতলার অ্যাকোমোডেশন। 1300 স্কোয়ার ফিট আছে আমাদের নিচতলায়। হ্যাঁ, এবার আসি দোতলায়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলা। আমাদের সিঁড়িটা একটু খারাপ হয়ে গিয়েছে। এটা আসলে আমার চেয়ে ওদের ফল্টটা বেশি, কারণ হচ্ছে ওরা আমার সাথে কনসাল্ট না করেই এই কাজটা করেছে, উইদাউট আমার কনসালটেশন। এটা হচ্ছে আমাদের ট্যারেস। খুব কমফোর্টেবল একটা জায়গা। একটা ডুপ্লেক্স বাড়ির সবচেয়ে কমফোর্টেবল জায়গা হচ্ছে ট্যারেসটা। তো আজান ছিল, এই জন্য আমি একটু অফ রাখলাম। ট্যারেসের জায়গাটা আসলে বসার জন্য, একটা রিল্যাক্স করার জন্য। আমি আবারও বলছি যে ওনার যে স্বপ্ন, যে শখ, এটার ফুলফিল করাটাই হচ্ছে এখানে মেইন কনসার্ন ছিল প্রথম থেকেই। এই যিনি বাড়ির মালিক, আমি বারবার বলছি, উনি অনেক টাকার মালিক না, কিন্তু উনি যতটুকু মালিক, যতটুকু উনি আছে, উনি এটাকে 100% ইউটিলাইজ করছেন, ঠিক আছে। এইটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস। আমি বারবার এই জিনিসটা বোঝাইতে চাচ্ছি আপনাদের, যে টাকাটা, অনেক টাকা থাকলে যে আপনি বড় একটা বাড়ি বানাইতে পারবেন, বা অনেক টাকা খরচ করে একটা বাড়ি, নট দ্যাট টাইপ। আপনি যাই করেন এটাকে ইউটিলাইজ করেন। আমরা করছি, পুরো বাংলাদেশে করছি। এই যে মাদারীপুরের মতন এত লোকাল এরিয়াতে এসে করছি, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখান থেকে
খুব চমৎকার ভিউ আসছে, ওই যে পুরো মাঠের ভিউ আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের টেরেসটা, দেখো ড্রাইভওয়ে, এটা হচ্ছে আমাদের টেরেসের জায়গাটা, ড্রাইভওয়েটা ওইটা, এই যে আমার গাড়িটা যেখানে রাখা আছে এটা আরও সোজা চলে এসে ভিতরে চলে আসবে। এখান থেকে একটা ড্রাইভওয়ে তৈরি করব আমরা, এখানে আমরা গার্ডেনিং করব। গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ আছে, গাছগুলোকে আমরা সাজিয়ে ফেলবো। এখানে যে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, অনেকগুলো ফলের গাছ এখানে আছে। কিছু গাছ আমাকে কাটতে হয়েছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি গাছ কাটতে চাই না কখনো, কিন্তু মানে কাটা উপায় ছিল না, বাড়িটা এমনভাবে পড়ছে যে গাছের উপরে এসে পড়ছিল। ওনারা ওইভাবে প্ল্যানিং করে গাছগুলো লাগান নাই, তো রিলোকেট করা হয়েছে, কিছু কাটা হয়েছে, কিছু রিলোকেট করা হয়েছে। এইটা বেসিক্যালি আমাদের ফ্যামিলি লিভিংটা। উপরে ওঠার পরে এখানে বসে একটু মানে কিছুক্ষণ বসে করা, মানে আড্ডা দেয়া, ঠিক আছে। এরপরে আমাদের 4টা বেডরুম আছে। এটা হচ্ছে মাস্টার বেড, যিনি বাসার মালিক উনি এখানে থাকবেন। এটা ওনার ক্যাবিনেট। মাস্টার বেডের সাথে এখানে আমরা একটা ক্লোজেটের মতন ছোট্ট করে করেছি যাতে একটু অ্যাক্সেস পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ওয়াশরুম মাস্টার বেডের, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমাদের বারান্দা, খুব এটা পার্সোনাল একটা বারান্দা, ফ্লেক্সিবল একটা এখানে আমরা ডিটেলস ডিজাইনের কাজ করব। আমরা একটু দেখাই আপনাদেরকে, এইখানে আমরা ফিক্সড গ্রিল করব রাউন্ডটা, আর নিচের এটা আমরা স্লাইডিং গ্রিল করব, স্লাইড করবে আমাদের গ্রিলটা। এটা আমাদের মানে সেফটির জন্য, গ্রামে তো প্রবাসীর বাড়ি, কোনো ঝামেলা হতে পারে এই জন্য। এরপরে আসেন আমাদের বাকি 3টা বেডরুম। এখানে আসলে একটা ছোট্ট মিস্টেক আমাদের হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটায় আমরা একটু জায়গা কম দিয়ে ফেলছি। এটা আমাদেরও না, এটা ওদেরও কিছু মিস্টেক ছিল, এখানে একটু জায়গা কম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, এর সাথেও একটা ওয়াশরুম আছে। এই যে ওয়াশরুম আছে, এগুলো প্যান দেওয়া হয়েছে। কমোড শুধু ওইটাতে হবে, একটা দিয়েই সম্ভবত কমোড হবে, একটা বেডরুমে কমোড হবে, কারণ কমোড ব্যবহার করতে অভ্যস্ত না ওনারা, ঠিক আছে। এটা হচ্ছে একটা বারান্দা, এই বারান্দার ভিউটা খুবই চমৎকার, ঠিক আছে, অসাধারণ ভিউ এই বারান্দাটা। রুমগুলো কিন্তু অনেক বড়, ঠিক আছে, মোটামুটি খাট, আলমারি আমি তো বানিয়ে দিয়েছি, কোনো বেডরুমে আলমারি লাগবে না আলাদা করে, আমি বানিয়ে ফেলবো আলমারিগুলো, ঠিক আছে। ক্লোজ ক্যাবিনেট। এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউটা, মানে অসাধারণ ভিউ। আমি কিচেন থেকে একটা জিনিস দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে পুকুরটা একটা ঘাট করা হয়েছে, ঠিক আছে। ওনারা অনেক সময় ধোয়া পালকির অনেক কাজই পুকুরেই করবেন। এদিকে একটা ড্রাই কিচেনের মতন, ড্রাই কিচেন অলরেডি বললাম, যেটা ওই যে মানে কাঁচা চুলায় অলরেডি একটা আছে, সো এই জন্য আসলে চুলার ব্যাপারে তো করা হয়নি। প্রত্যেকটা রুমে এসির জন্য হোল রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ওই যে এসির জন্য হোল রাখা হয়েছে। আমি আলাদাভাবে বিল্ডিং ভাঙাটা আমার পছন্দ না, ঠিক আছে, বিল্ডিংয়ের কোথাও ভাঙার কাজে আমি পছন্দ করি না। তো এটা হচ্ছে 4 নম্বর বেডরুমটা। তো মোট 4টা বেডরুম আছে দোতলায়, নিচতলায় আছে 2টা বেডরুম। নিচতলায় 1300 স্কোয়ার ফিট, দোতলায় আছে 1700 স্কোয়ার ফিট।